সকাল সকাল সিন্ধুমণিকে এক বাটি রামেন করে দিলাম। আসলে রামেনটা ওর খুব পছন্দ, যদিও এটা কম স্পাইসি। ও অনেক বেশি ঝাল খেতে পারে না, কিন্তু এই নুডলসটাই পছন্দ করে। আজকের রামেনটা আমি সসেস দিয়ে করেছি, যদিও সসেসটা ওর তেমন পছন্দ না, আমি তবুও অ্যাড করে দিয়েছি যদি খায় সেজন্য। আজকে যেহেতু ফ্রাইডে, ওর ছুটির দিন, তো আজকে সে বাসায় থেকে অনেকটা রিল্যাক্স করতে পারবে। আর রামেনটা তো সে খুব পছন্দ করেছে, যদিও শেষমেশ তার একটু ঝাল লেগে গেছিলো। তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু গত 3 দিন যাবত অনেক বেশি সিক। এজন্য কোনো ডেইলি ভ্লগ শেয়ার করা হয়নি, কোনো রান্না বান্নাও করতে পারিনি। আসলে আমি ঠিক মতো কথাই বলতে পারিনি এই 3-4 দিন যাবত। আজকে একটু বেটার ফিল করছি, তাই আজকে কিচেনে চলে গেছিলাম। আসলে শাশুড়ি মায়ের উপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছিল, যেহেতু আমি রান্না বান্না করলে তার চাপটা একটু কম হয়। আর বাসার রান্নাটা তো আমিই করি, তো আমার অনুপস্থিতিতে তাকে রান্না করতে হয়, পুজো করতে হয়, সব কিছু সামলাতে হয়। তো এজন্য তার অনেক বেশি চাপ পড়ে যাচ্ছিল। জন্য ভাবলাম শরীর যতই খারাপ হোক না কেন, রান্না বান্নাটা সেরে তারপর রেস্ট নেব। তো আজকে আমি শাক ভাজি করেছি, মালঞ্চ শাক, আর এখানে কিছু কই মাছ এনেছে আর শোল মাছ। তো দুইটা মাছই রান্না করেছি, আর রান্নার ফাঁকে আমি ব্রেকফাস্ট করে নিলাম। যেহেতু আমার মেডিসিন খেতে হবে, সেজন্য ব্রেকফাস্টটা তো করতেই হয়। আর আমার ব্রেকফাস্ট কিন্তু অনেকটা হেলদি ছিল। আগেই বলে রাখছি, আমি কিন্তু কোনো ডায়েট চার্ট ফলো করি না, বা কোনো রকমের ডায়েট করিও না। তো এক চুলোতে আমি আমার কই মাছটাকে বসিয়ে দিয়েছি, এবং এখানে আমি আমার শোল মাছটাকেও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি রান্নার জন্য। দুইটা কড়াইতে আমি দুইটা আইটেম রান্না করব। এদিকে আমার কই মাছটা কিন্তু হয়ে গেছে, এটাকে আজকে আমি তেল কইয়ের মতো করেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কী জন্য অসুস্থ ছিলাম। আসলে আমার একটা আক্কেল দাঁতের অপারেশন হয়েছে, মানে ওটাকে তুলে ফেলতে হয়েছে। আর মুখের যে কোনো প্রবলেম তো জানোই কতটা সেন্সিটিভ। আমার মুখ একদম ফুলে গেছে, আমি মুখ হা করতে পারিনি, কথা বলতে পারিনি, কোনো রকমের খাওয়া দাওয়া 2-3 দিন যাবত একদমই করতে পারিনি। জাস্ট জাউ ভাত, খিচুড়ি এই টাইপের লিকুইড খাবার খেয়েছি। তো আজকে কিন্তু আমি সেটাই খাচ্ছি, জাউ ভাতের সাথে শাক এবং মাছ। এতদিন তো শুধু জাউ ভাত বা খিচুড়ি খেয়েছি, কিন্তু আজকে একটু মাছ এবং শাক অ্যাড করেছি, কজ এখন আমি একটু হলেও দাঁতের উপর প্রেশার ক্রিয়েট করতে পারি, এবং আমার হিমোগ্লোবিনের পয়েন্টটা বাড়ানোর জন্য এগুলো তো